দেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে বিবেচিত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবার এই প্রকল্পের টেকনিক্যাল ও আর্থিক দিক খতিয়ে দেখতে পরামর্শ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বিশ্বব্যাংক। তবে এই মেগা প্রকল্প এগিয়ে নিতে সতর্কতা অবলম্বনের পাশাপাশি দেশের অর্থনৈতিক লাভও নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল সাদিকের রিপোর্ট। বে টার্মিনাল প্রকল্প ঘিরে দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কর্তৃপক্ষের আশা এটি চালু হলে বছরে কমপক্ষে ২০ ফুট এককের ৩০ লাখ কন্টেইনার বাড়তি হ্যান্ডলিং সম্ভব হবে, যা বর্তমান সক্ষমতার প্রায় দ্বিগুণ। এতে টার্মিনালগুলোর চাপ যেমন কমবে, তেমনি কমবে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম। বে টার্মিনালের যে অ্যাক্সেস চ্যানেল এবং ব্রেক ওয়াটার নির্মাণ, এটার জন্য আমরা জানেন যে বিশ্বব্যাংক এখানে একটা ঋণ মঞ্জুর করেছে। তো সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের একজন কনসালটেন্ট, যেটা সেলহর্ন, জার্মান ভিত্তিক কনসালটেন্ট, তারা অলরেডি একটা ড্রাফট ফাইনাল রিপোর্ট দিয়েছে, সেটার উপরে আলোচনা হচ্ছে। তথ্য বলছে ২০২৬ সালে নির্মাণ শুরু হলে টার্মিনাল চালু হতে সময় লাগবে আরও অন্তত ৪ বছর। কিন্তু এরই মধ্যে চালু হয়েছে পিসিটি। এর পাশাপাশি মাতারবাড়ি ও লালদিয়াও তৈরি হয়ে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বে বে টার্মিনাল। তাই দেশের সামগ্রিক প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে এই প্রকল্প শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। ১২ মিটারের কোনো একটা যদি জাহাজ ঢুকতে হয়, তার মিনিমাম 15 মিটার তার পানি থাকতে হবে, কারণ 3 মিটার তার আন্ডার ক্লিয়ারেন্স লাগবে হবে। তো যদি আপনি 15 মিটার কোনো একটা চ্যানেল করতে চান, তাহলে আপনাকে 18 মিটার পর্যন্ত আপনি ওটাকে খোদাই করতে হবে। তো আমাদের কুতুবদিয়া নর্থ থেকে নিয়ে বে টার্মিনাল মতো পর্যন্ত অলমোস্ট 45 কিলোমিটার হিউজ অ্যামাউন্ট অফ ড্রেজিং ইজ রিকোয়ার্ড। তবে তার মানে শুধু আপনার ক্যাপিটাল ড্রেজিং করলে হবে না, আপনাকে আবার মেনটেন্যান্স ড্রেজিং করতে হবে, হুইচ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সামনে ভবিষ্যৎ কত পরিমাণ ভলিউম বাড়বে এবং এর সাথে সবকটি একসাথে যায় কিনা, বে টার্মিনাল, এপিএম, পিসিটি, চট্টগ্রাম বিদ্যমান বন্দর, মাতারবাড়ি, এই রকম অবস্থায় আমাদের প্রায়োরিটাইজ করা দরকার। আমাদের কাছে এনর্মাস অর্থ নাই যে আমরা অনেকগুলো টার্মিনাল একসাথে করে এটা ফ্যাশনের কাজ না, এটা ফ্যাশন এই না যে প্রতিদিন একটা করে করলাম। এছাড়া বে টার্মিনালে ব্রেক ওয়াটার নির্মাণ কিংবা ড্রেজিংয়ে বড় অঙ্কের খরচ বহন করতে হবে বন্দরকে। তাই আর্থিক লাভের হিসেবটিও বিবেচনায় নিতে এসেছে জোর পরামর্শ। ড্রেজিং মানে চ্যানেল তৈরি করা, ব্রেক ওয়াটার তৈরি করা, এটা হচ্ছে রাজস্ব এখান থেকে আদায় করতে পারে না পোর্ট অথরিটি। কিন্তু যখন চুক্তি করবে তখন এই রেভিনিউটা, এখানে যে ব্যয় হচ্ছে এই অর্থটা তাদেরই চুক্তির মধ্যে চিরং পোর্টকে খুব স্মার্টলি ঢুকিয়ে এমবেডেড করে দিতে হবে। নগরীর হালিশহর উপকূল থেকে রাসমণি ঘাট পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার এলাকায় নির্মিত হবে বে টার্মিনাল। এর খরচ ধরা হয়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।